টানা ৩৬ দিনের কোটা সংস্কার আন্দোলনের পর পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ থেকেই রাজপথের পাশাপাশি গণভবন দখলে নেয় সাধারণ জনগণ। অন্যদিকে ৪৯ বছর পর আবারও শেখ হাসিনার আশ্রয় হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হইচই ফেলে দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। জানান, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগের ইচ্ছা থাকলেও আন্দোলনকারীরা অগ্রসর হচ্ছিলেন গণভবনের দিকে। নিরাপত্তার কথা মাথায় রেখে অল্প সময়েই দেশ ছাড়তে হয় সাবেক প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ এতদূর আসতে পারত। সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা সত্ত্বেও সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার তৈরির প্রক্রিয়াটি অসাংবিধানিক। নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। তবে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ৩ মাসের বেশি সময় দিতে নারাজ তিনি। অন্যদিকে দেশে ফিরলে কারাগারে যেতেও শেখ হাসিনা দ্বিধা করবেন না বলে জানান জয়। আগের সাক্ষাৎকারগুলোয় সরকার পতনের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করলেও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান জয়। বলেন, নৌকার ভবিষ্যৎ মাঝি হিসেবে দল চাইলে বিষয়টি বিবেচনা করবেন তিনি। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই তার ও দলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন সজীব ওয়াজেদ জয়। গেল সপ্তাহে তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষের আচরণে হতাশ হয়েছেন শেখ হাসিনা। তাই রাজনীতিতে শেখ পরিবারের কেউ আর ফিরবেন না। পরক্ষণেই আরেক সাক্ষাৎকারে জয় বলেন, আওয়ামী লীগের এমন দুর্যোগে হাল ছাড়তে পারে না শেখ পরিবার। তবে শেখ হাসিনা পদত্যাগ করেননি এমন তথ্য প্রথমবারের মতো জানালেন সজীব ওয়াজেদ জয়। নাফি আরমান মনন, এখন বিশ্ব।